আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম টেক নিউজের অ্যানাদার এপিসোড নিয়ে। আজকে থেকে বলা যায় টেক নিউজের এপিসোডগুলো অনেকটা কন্টিনিউ করা হবে, মানে ডেইলি টেক নিউজ নিয়ে আসার অনেকটা প্ল্যান রয়েছে। সেজন্য অবশ্যই চাইলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। আর একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যা হচ্ছে আমাদের চ্যানেলে যে আন্ডার 15K ওয়ান অফ দ্য বেস্ট 5টা স্মার্টফোন নিয়ে যে আমরা কাজ করছিলাম, সেটার ভিডিও আজকে আসার কথা ছিল, বাট আনফরচুনেটলি সেটা আজকে আসছে না। কালকে রাত 9টার মধ্যে সেই ভিডিওটা পেয়ে যাবেন আশা করি। আর সাথে আজকে কিছু অসম টেক নিউজ তো থাকছেই। সো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। তো শুরু করতে চাই হচ্ছে অ্যাপেলের নিউজ দিয়ে। অ্যাপেল হচ্ছে নভেম্বরের 10 মানে এই মাসের 10 তারিখে তারা হচ্ছে আরেকটা ইভেন্ট করতে যাচ্ছে। এটা কি নিয়ে ইভেন্ট, আসলে কি লঞ্চ করবে এটাতে এখন পর্যন্ত ক্লিয়ার কোনো আইডিয়া নেই। তারপরে আমি যতটুকু বলতে চাই, আইফোন 11-এর যেহেতু আগের বছরের ফোনের বক্স থেকে চার্জার বের করে রেখে দিয়েছে তারা, এবার হয়তো আইফোন 12-এর ব্যাটারিটা আবার তারা খুলে রেখে দিবে, বলবে আরেকটা ব্যাটারি কিনে তারপরে হয়তো ইউজ করতে, এমনই হতে পারে। জাস্ট কিডিং। আমাদের আগের টেক নিউজে বলেছিলাম মাইক্রোম্যাক্স হচ্ছে দুইটা স্মার্টফোন লঞ্চ করেছে, যা হচ্ছে মাইক্রোম্যাক্স ইন নোট 1 এবং মাইক্রোম্যাক্স ইন 1B নামে। এই ইন নোট 1 এই স্মার্টফোনটা হচ্ছে একটু প্রিমিয়াম লেভেলের, যেটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85-এর একটি প্রসেসর, যা বলা যায় একদম বাজেট সেগমেন্টে খুবই ভালো একটি প্রসেসর এটি। সাথে হচ্ছে এখানে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যা খুবই প্রিমিয়াম। এবং ফোনটিতে রিয়ারে পাচ্ছে হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, এবং ফোনটির লুকটা আসলেই ছিল ভালো, এবং সাথে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। এবং ফোনটির 464 ভেরিয়েন্টের দাম হচ্ছে মাত্র 11,000 রুপি। সাথে হচ্ছে 128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 12,500 রুপিতে। তার মানে বলা যায় একদম কম বাজেটের মধ্যে মাইক্রোম্যাক্স খুবই ভালো স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। আরেকটা হচ্ছে মাইক্রোম্যাক্স ইন 1B, এটা হচ্ছে একদম এন্ট্রি লেভেল স্মার্টফোন। এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35-এর একটি চিপসেট, এবং সাথে হচ্ছে এটাতে 720p রেজুলেশনের একটা ডিসপ্লে থাকছে। সাথে এটাও থাকছে হচ্ছে 2GB র্যামের সাথে 32GB স্টোরেজ, যার দাম হচ্ছে 7,000 রুপি। এবং হচ্ছে আরেকটা হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 8,000 রুপিতে পাওয়া যাবে। এবং এই ফোনটির দুইটা ফোনেরই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। সাথে এই দুইটা ফোনই হচ্ছে খুবই প্রিমিয়াম, এবং দুইটা ফোনের কথা বলার একমাত্রই কারণ হচ্ছে দুইটা ফোন যদি বা এই মাইক্রোম্যাক্স কোম্পানি যদি বাংলাদেশে আসে, তাহলে বলা যায় সিম্ফনি, ওয়ালটন, টেকনো অথবা ইনফিনিক্সের মতো কোম্পানির সাথে অনেকটা হেড টু হেড কম্পেয়ার করার মতোই কোম্পানিটি। সেক্ষেত্রে আমরা যারা একদম বাজেট রেঞ্জের ইউজার রয়েছে, তারা অনেকটাই ফ্যাসিলিটি পাবো এই কোম্পানি থেকে। সো এবার চলে যাচ্ছে হচ্ছে নোকিয়ার দিকে। নোকিয়া হচ্ছে 10PRV একটা স্মার্টফোন আনতে যাচ্ছে। এইটা 10PRV এক্সাক্ট নাম নয়, তারপরে এইটা হচ্ছে লিকেজ থেকে পাওয়া আমাদের। এটার নামটা হয়তো বা অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো নাম আসতে পারে। এই ফোনটিতে ইউজ করা হবে একদম ফ্ল্যাগশিপ গ্রেডের একটা প্রসেসর, যা হচ্ছে স্ন্যাপড্রাগন 875-এর একটি চিপ, যেটা বলা যায় একদম লেটেস্ট। সাথে হচ্ছে ফোনটির ফ্রেম মানে সাইড ফ্রেমটা পাওয়া যাবে স্টেনলেস স্টিলের একটি ফ্রেম, যা বলা যায় ফোনটি এই বাজেটে বা একদম ফ্ল্যাগশিপ গ্রেডের অন্যতম একটা ভালো ফোন হতে যাচ্ছে এটি। সো দেখা যাক নোকিয়া যে তাদের আগের মার্কেট লাইন আপ যে মার্কেট শেয়ারগুলো ছিল, সেটা আস্তে আস্তে তাদের এই ধরনের স্মার্টফোন লঞ্চিংয়ের মাধ্যমে ফেরত পেতে পারে কিনা। এবার চলে যাচ্ছে হচ্ছে স্যামসাং এর দিকে। স্যামসাং হচ্ছে এক্সিনোস 1080-র একটি এসওসি লঞ্চ করতে যাচ্ছে নভেম্বরের 12 তারিখে। এই এসওসিটি থাকবে হচ্ছে 5 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি বিল, যার জন্য বলা যায় একদম ফ্ল্যাগশিপ গ্রেডের একটা প্রসেসর হয়তোবা এটা হতে যাচ্ছে, যেটা বলা যায় স্ন্যাপড্রাগন 865 অথবা 875-এর মতো কোনো চিপ হয়তোবা হতে যাচ্ছে। আর যেহেতু একটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি বিল, যার জন্য বলা যায় এটা খুবই পাওয়ারফুল হবে। তবে স্যামসাং এইটাও জানিয়েছে তাদের এই চিপের সাথে তাদের যে আপকামিং S21 সিরিজের যে স্মার্টফোনটি, এটা হয়তোবা আসছে না, এটা হয়তোবা এক্সজয়েন্সের অন্য কোনো চিপসেট অথবা হচ্ছে স্ন্যাপড্রাগনের যে 875-এর সাথে হয়তোবা আসতে যাচ্ছে। তো দেখা যাক ফাইনালি কি কি ভেরিয়েন্টে তারা লঞ্চ করে এবং এই চিপসেটটাও কোন ফোনগুলোতে ইউজ করতে যায় তারা। আমরা সবসময় দেখেছি হচ্ছে পাওয়ার ব্যাংক মানেই হচ্ছে সাইজটা আস্তে আস্তে বড় হয়, যত এমএইচ বেশি তত পাওয়ার ব্যাংকগুলো বড় হয়, কিন্তু খুবই ছোট এবং কম্প্যাক্ট সাইজের পাওয়ার ব্যাংক আমরা আসলে একদম দেখতে পাই না বলেই চলে। তবে সেই ঝামেলা দূর করতে এবার চলে এসেছে শাওমির একটা পাওয়ার ব্যাংক, যেটা বলা যায় খুবই কম্প্যাক্ট একটা সাইজ থাকবে, যেটাতে থাকবে 10,000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা বলা যায় আপনি ইজিলি পকেটে ক্যারি করতে পারবেন এবং যখন ইচ্ছা তখনই আপনি আপনার ফোনটি বা যে কোনো আপনার ইলেকট্রিক ডিভাইসটি চার্জ দিতে পারবেন। সাথে এইটাই হয়তো হতে যাচ্ছে খুবই কম্প্যাক্ট এবং ছোট সাইজের 10,000 mAh একটি পাওয়ার ব্যাংক। তো দেখা যাক এই পাওয়ার ব্যাংকটা কোন কোন প্রাইসিংয়ে লঞ্চ করতে পারে। এটা হচ্ছে নভেম্বরের 5 তারিখে ইন্ডিয়াতে মেবি লঞ্চ করবে, বাংলাদেশে লঞ্চ করার তেমন কোনো পসিবিলিটি দেখছি না। তবে এটা আনঅফিসিয়াল ভাবেও যদি বাংলাদেশে চলে আসে, তারপরে বলা যায় আমরা
অনেকটা ফ্যাসিলিটি পাবো শাওমির এই প্রোডাক্টটি থেকে। এবং শাওমির কাছে একটাই রিকোয়েস্ট, তারা যেন এইরকম কিছু অসম গ্যাজেট বাংলাদেশেও রিলিজ করে। সো এই ছিল আজকের মতো আমাদের টেক নিউজ এপিসোডে। এবার হচ্ছে আপনাদের কমেন্টস পড়বো। সো প্রথমে যে কমেন্টটা নিচ্ছি, যার নাম হচ্ছে নাইদ রাফসান, সে হচ্ছে আমাদের রিয়েলমি 5-এর একটা পোস্টে কমেন্ট করেছে। সে বলেছে, ভাবতেছি হ্যাঁ কিনবো, কেমন হবে, একটু গেম খেলি আর চার্জ কেমন থাকে। সেক্ষেত্রে বলবো ভাইয়া, রিয়েলমি 5 এটা মোটামুটি এই বাজেট রেঞ্জে খুবই ভালো একটা স্মার্টফোন। এটার যে সমস্যাগুলো নিয়ে ভিডিও করেছি সেটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে এই ফোনটা খুবই ভালো একটা অপশন হবে। সেক্ষেত্রে বলবো টুকটাক গেমিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। আর চার্জ ব্যাকআপ এই ফোনটিতে অবভিয়াসলি খুবই ভালো থাকে। তো চলে যাচ্ছি এর পরে কমেন্টে, যা হচ্ছে এমডি ইউনুস হুসাইন। সে বলেছে, ভাইয়া ভিভো V20 ভালো হবে নাকি রিয়েলমি C17 নাকি হচ্ছে স্যামসাংয়ের যে রিলিজ হওয়া স্যামসাং গ্যালাক্সি A21s এই ফোনটি। এই তিনটা ফোনের মধ্যে আমার কাছে খুবই কম্প্যাক্ট ফোন যদি বলি তাহলে লেগেছে রিয়েলমি C17। এই তিনটার মধ্যে অবভিয়াসলি এইটা নিতে পারেন। তাছাড়া দুইটা ফোনে আমার কাছে এতটা ভালো লাগেনি, সেক্ষেত্রে বলবো রিয়েলমি C17 বেস্ট এই তিনটার মধ্যে। তো চলে যাচ্ছে এর পরে কমেন্টে, যা হচ্ছে মিথিলা G2116। 10K মধ্যে বেস্ট ফোন কি ভাইয়া, প্লিজ ভাইয়া হেল্প মি। সেক্ষেত্রে বলবো আন্ডার 10K মধ্যে বেস্ট 5টা স্মার্টফোনের আমাদের একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। এবং আমি যদি বলতে চাই সেক্ষেত্রে বলবো 10K মধ্যে হচ্ছে ইনফিনিক্স হট 9 প্লে। এই ফোনটি হচ্ছে একমাত্র অপশন যেটা বলা যায় এই বাজেটে একদম ভ্যালু ফর মানি প্রোভাইড করে, চাইলে সেই ফোনটা নিতে পারেন। সো চলে আসলাম আমাদের লাস্ট কমেন্টে, যা হচ্ছে আলী আহমেদ ভাই বলেছেন, আইটেল ভালো কাজ করতেছে, সাধারণ ব্যবহারকারীদের জন্য বেস্ট হবে সেকেন্ড হ্যান্ড ফোনের থেকে। অবশ্যই আইটেল হচ্ছে এই বাজেট সেগমেন্টে খুবই ভালো কাজ করতেছে, তবে আশা করি আইটেল আরও একটু ভালো কাজ করুক। কারণ হচ্ছে তাদের যে বাজেট সেগমেন্টে যে ফোনগুলো আসে এর চেয়েও কিছু বেটার ফোন আমরা এক্সপেক্ট করি আসলে। সেক্ষেত্রে বলবো আইটেল, সিম্ফনি, ওয়ালটন তাদের যে বাজেট সেগমেন্ট যে ফোনগুলো আছে তারা আরেকটু আপগ্রেড করলে হয়তোবা একদম বাজেট সেগমেন্টের যে ইউজার রয়েছে তারা অনেকটাই স্যাটিসফাইড থাকবে। সো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট সেকশনে। সাথে যদি আমাদের এই এপিসোড নিয়ে আপনাদের কোনো কমপ্লেইন থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা তার রিকভারি করার ট্রাই করব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি শোভন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।